নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবলের ইন্টারভিউতে কিভাবে আপনারা অ্যাপিয়ারেন্স নেবেন, কিভাবে আপনারা এন্ট্রি নেবেন সেটা নিয়ে আমি বলবো। আজকের ভিডিওতে আপনাদের সাথে মেইনলি যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে নিজেদেরকে শান্ত রেখে কিভাবে আপনারা প্রশ্ন উত্তর দেবেন, কিভাবে ইন্টারভিউ বোর্ডটা ফেস করবেন সেটা নিয়ে বলবো। তার পাশাপাশি আপনাদের ড্রেস কোডটা কেমন হবে, নিজেদের অ্যাপিয়ারেন্সটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আপনাদের সাথে ডাব্লিউবিপি কনস্টেবল এর অফিসিয়াল একটা নোটিশ আপনাদের কাছে এসেছিল যে কী কী ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে নিতে হবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি আপনারা সবাই ডাব্লিউবিপি কনস্টেবলের যে আপকামিং ইন্টারভিউ সেখানে যে কল লেটার সেটা অবশ্যই পেয়ে গেছে। তো চলুন বন্ধুরা, কিভাবে আপনারা সেখানে অ্যাপিয়ারেন্স নেবেন সেটা নিয়ে আলোচনা করা যাক। সবার প্রথমে ছেলেরা কিভাবে এন্ট্রি নেবে, কি অ্যাপিয়ারেন্স নিয়ে যাবে সেটা নিয়ে আলোচনা করি। প্রথমত তোমরা অবশ্যই তোমাদের ইন্টারভিউ যে শিডিউল প্লেস সেটা দেখে নিয়েছো। তোমরা অবশ্যই আধ ঘন্টা আগে সেখানে পৌঁছাবে, যাতে কোনো রকম মানসিক যে চিন্তা ভাবনা সেটা যেন তোমাদের মধ্যে এক্সট্রাভাবে কোনো প্রেশার ক্রিয়েট না করে। দ্বিতীয়ত, তোমরা যে পোশাকটা নিয়ে যাবে সেটা বাসে ট্রেনে কোনো রকমভাবে যেন দাগ না লাগে সেটা দেখে নিও। দরকার হলে তোমরা পোশাকটা সেখানে গিয়ে পরে নিও, এবং যে পোশাকটা নেবে সেটা যেন অবশ্যই নিট অ্যান্ড ক্লিন থাকে, কোনো রকম দাগ যেন না থাকে। দ্বিতীয়ত, তোমরা যে শার্ট নাও আর তার সাথে যে প্যান্ট নেবে, তার সাথে যে বেল্ট নেবে, আর নেবে একটা জুতো। যে অফিসিয়াল শুটা তোমরা নেবে সেটা কীরকম কি জুতো নেবে সেটা নিয়ে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা তোমরা দেখে নাও। আর মেয়েদের ক্ষেত্রে যেটা বলবো, তোমরা একটা শাড়ি বা ফর্মাল কোনো ড্রেস বা চুড়িদার জাতীয় কিছু পরে নিতে পারো। অবশ্যই তোমরা সাথে করে একটা ফাইল নেবে, যে ফাইলে তোমাদের ডকুমেন্ট থাকবে। তোমাদের অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে যে শার্ট, যে প্যান্ট, যে ফাইল আর জুতো, এটা কিন্তু তোমাদের একটা ওভারঅল অ্যাপিয়ারেন্স তোমাদেরকে বোঝায়, ঠিক আছে? তোমরা যখন এন্ট্রি নেবে তার আগে যেন তোমাদের জামা প্যান্ট নিট অ্যান্ড ক্লিন থাকে, কোনো দাগ না থাকে, জুতোটা পালিশ করে নেবে। আর অবশ্যই ছেলেদের ক্ষেত্রে বলছি, তোমরা ক্লিন শেভড হয়ে যাবে। এরকম অনেকে আছে যারা আমাদের ইন্টারভিউ পরীক্ষা যখন ছিল সেক্ষেত্রে তারা ক্লিন শেড হয়ে যায়নি, সুতরাং তাদের যে অ্যাপিয়ারেন্সের উপর একটা এফেক্ট পড়েছে এবং তাদের নাম্বার কম দেওয়া হয়েছে। এরকম অনেক উদাহরণ আমার কাছে আছে, তারা নিজেরা বলেছে। সুতরাং তোমরা অবশ্যই ক্লিন শেভড হয়ে যাবে, এবং মেয়ের অবশ্যই চুলটা বেঁধে নেবে, ঠিক আছে? আর ছেলেদের ক্ষেত্রে যেটা বলবো, তোমরা অবশ্যই জুতোটা পালিশ করে নিও, আর জামাটা পারলে ওখানে গিয়ে পরে নিও, কারণ ট্রেনে বাসে কোনো রকম ভাঁজ হয়ে যাওয়া বা দাগ হয়ে গেলে সেক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের একটা নেগেটিভ এফেক্ট ফেলবে, ঠিক আছে? আর তোমাদের কল লেটারে রিসেন্টলি দেখলাম আধার কার্ড মাস্ট বলে দিয়েছে। কারণ আগের ভিডিও আমি যখন আপলোড করেছিলাম তারপর অনেক বন্ধুরা ছিল, অনেক ভাইরা ছিল যারা আমাকে এটা জিজ্ঞাসা করছিল, অনেকের আধার কার্ড নেই, অনেকের বার্থ সার্টিফিকেটে প্রবলেম আছে, তারা কি করবে। তো সেক্ষেত্রে আমি ভেবেছিলাম হয়তো অন্য কোনো ডকুমেন্ট নিলে হবে, কিন্তু হবে না, তোমাদেরকে অবশ্যই আধার কার্ড নিতে হবে। এটা ম্যান্ডেটারি বলে দিয়েছে, তোমাদের অ্যাডমিট কার্ডে তোমরা দেখে নাও যে কল লেটারটা সেখানে বলে দিয়েছে। আর তোমাদের ক্ষেত্রে যে কি রিসেন্ট যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, তবু আজকে হালকাভাবে একটু বলে দিচ্ছি। তোমাদের যে ডিপ্লোম্যাটিক প্রশ্নগুলো করতে পারে, এখানে দেখছিলাম সেই প্রশ্নগুলো, যে আপনি কেন পুলিশে যোগ দিতে চান, পুলিশে যোগ দেবেন আপনার সেখানে কর্তব্য কি আছে, আপনার দুর্বলতাগুলো কি, আপনার শক্তিটা অ্যাকচুয়ালি কি, মানে কিসের উপর বেস করে আপনি কনফিডেন্সটা পান, এই সব যে কোশ্চেনগুলো যেগুলো আপনাদের ডিপ্লোম্যাটিক কোশ্চেন বলে, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। সো সেই দিক থেকে তোমাদের নিজেদেরকে প্রিপেয়ার হয়ে যেতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর রেডি করে নেবে। আর অবশ্যই তোমরা ইন্টারভিউ যে হল সেখানে গিয়ে ঘাবড়াবে না, কোনো রকম ওভার কনফিডেন্স দেখাবে না, কারণ ওভার কনফিডেন্স দেখালে কিন্তু ওরা বুঝে যাবে। নর্মালি উত্তর দেবে, যদি কোনো কিছু জানা না থাকে তাহলে ঘাড় বেশি নাড়াবে না, নর্মালি উত্তর দেবে আমি জানি না। সেক্ষেত্রে তুমি যদি ঘাড় নাড়াও বা টেনশন ফিল করো, সেক্ষেত্রে কিন্তু সেটা তোমার নেগেটিভ পয়েন্ট বলে কাউন্ট হবে। সবার প্রথম তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে ইন্টারভিউ বোর্ডে তুমি কতটা পারছো সেটা দেখবে না, তোমার কনফিডেন্স লেভেলটা দেখা হবে, নট ওভার কনফিডেন্স। আর কতটা নিট অ্যান্ড ক্লিন ভাবে গেছো, তোমার বসার যে পশ্চারটা, যে কিভাবে বসেছো সেখানে, সেটা নিয়ে আমি তোমাদেরকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি, দেখে নাও যে এইভাবে তোমাদেরকে বসতে হবে, কিরকম লুক নিয়ে বসতে হবে, কিভাবে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজটা ওদের সাথে ম্যাচ করাতে হবে, ওদের আই টু আই কন্ট্যাক্ট করে উত্তর দিতে হবে। এই যে জিনিসগুলো, এগুলো তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এইগুলোই ওরা চেক করবে তুমি কতটা কোশ্চেন অ্যান্সার দিতে পারছো বা না পারছো। সেটা তো তুমি রিটেন পরীক্ষাতে দেখিয়ে দিয়েছো, তোমার যে ফিজিক্যাল এফিসিয়েন্সি সেটা তুমি রানে দেখিয়ে দিয়েছো। এটা তোমার কনফিডেন্স লেভেল, কনফিডেন্সের যে লেভেলটা, তোমার যে বডি ল্যাঙ্গুয়েজটা, তোমার আই টু আই কন্ট্যাক্ট করে কোনো একটা জিনিস ফেস করার যে প্রবাবিলিটিটা, সেটা কিন্তু চেক করা হবে। সুতরাং তোমরা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবে। আর সবার প্রথমে বলছি, ড্রেস কিন্তু নিট অ্যান্ড ক্লিন হতে হবে, আর জুতোর সোলটা চেক করে নিও, কারণ আমাদের ইন্টারভিউয়ের সময় এই একটা প্রবলেম হয়েছিল, কিছু ভাইদের জুতোর সোল খুলে গেছিলো। সুতরাং তারা সেইখানে দাঁড়িয়ে কি একটা ট্রিমেন্ডাস লেভেলের একটা টেনশন, একটা ডিপ্রেশন তোমাদের মধ্যে কাজ করবে, সেটা যেন না হয়। জুতোর সোল অবশ্যই চেক করে নেবে। আর মেয়েদের ক্ষেত্রে বলছি, তোমরা অবশ্যই ফর্মাল কোনো ড্রেস অবশ্যই পরবে, শাড়ি অথবা কোনো একটা চুড়িদার। আর ছেলেরা অবশ্যই একটা লাইট কালারের শার্টের সাথে বা একটা ব্ল্যাক প্যান্ট পরে নিতে পারো, ঠিক আছে? সেটা বেটার হবে, বা তোমাদের চয়েসে তোমরা কিছু পরে নিতে পারো, যেটা অবশ্যই ফর্মাল হবে।
জুতোটা অবশ্যই কালি করবে এবং জুতোর সোল যেন খুলে না যায় সেটা একবার চেক করে নেবে। আর আগের থেকে সেখানে গিয়ে উপস্থিত হবে, কারণ কোনো রকম ডিপ্রেশন যেন তোমাদের মধ্যে কাজ না করে যে দেরি হয়ে গেছে বা কিছু, এরকম যেন কোনো ঝামেলা তোমাদের মধ্যে না ফেস করতে হয়। আর আবারও বলছি, কোনো রকম ওভার কনফিডেন্স ওখানে দেখাবে না, যেটা তুমি জানো সেটা উত্তর দেবে, না জানলে বলবে আমি জানি না। কোনো রকম মাথা নাড়ানাড়ি বেশি করবে না, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখবে এবং আই টু আই কন্ট্যাক্ট রেখে উত্তর দেবে। এটা তোমাদের জন্য বেস্ট হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমাদেরকে ইন্টারভিউ গাইডেন্সের আরও কিছু টিপস আমি বলে দেবো, কী কী চাইতে পারে বা কী না চাইতে পারে, অথবা তোমাদের কিভাবে প্রশ্ন উত্তর করতে হবে সেটা নিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও।